আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ডিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবিজ জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে হাসতে দেখলে কি হয়। অর্থাৎ ঘুমের মধ্যে আমরা যারা রাত্রে হাসতে দেখি, মুচকি হাসি, খিলখিলিয়ে হাসি, অট্ট হাসি, এই ধরনের হাসি দেখলে তার ব্যাখ্যা কি হবে। তো চলুন ভিউয়ার্স, স্বপ্নে যদি আপনি মুচকি হাসতে দেখেন, অর্থাৎ আপনি দাঁতগুলো বের করে হাসছেন, কোনো শব্দ হচ্ছে না, বাহিরের লোক আপনার হাসির শব্দ শুনছে না, এই হাসিটা কিন্তু আপনার জন্য একটা শুভ সংবাদ বয়ে আনবে, অর্থাৎ আপনি কোনো সুসংবাদ পাবেন। হাদিসে এমনটি বর্ণনা আছে যে পিপিলিকার দল সুলাইমান আলাইহিস সালামকে দেখে মুচকি হেসেছিল, অর্থাৎ তাদের জন্য সুসংবাদ ছিল। এটাই স্বপ্নে বর্ণনা করা হয় যে কেউ যদি স্বপ্নে মুচকি হাসতে দেখে তাহলে তার জন্য কোনো সুসংবাদ দুনিয়ার বুকে আসতেছে, স্বপ্নে যদি কেউ মুচকি হাসতে দেখে। এ নিয়ে আরও একটি হাদিসে বর্ণনা আছে যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাঝে মুচকি হাসতে থাকে, অর্থাৎ দাঁতগুলো শুধু বের হয়েছে, কোনো শব্দ হয়নি, এ ধরনের হাসি হাসতে থাকে, তাহলে ইহার তাবির খুবই ভালো। হযরত ইব্রাহিম কেরামি রাদিয়াল্লাহু বলেছেন, হাদিসে আরও একটি বাণীতে বলে যে আল্লাহ তাআলা বলেছে, আমি তাহাকে ঈসাকে সুসংবাদ প্রদান করেছি। এটা হলো মুচকি হাসি। স্বপ্নে দেখেছে ইয়াকুব নবী মুচকি হাসতেছে, অর্থাৎ তাকে তার সন্তানের সুসংবাদ প্রদান করা হয়েছে, ঈসাকে সুসংবাদ প্রদান করা হয়েছে। তো আমরা এটাই বুঝতে পারলাম, স্বপ্নে যদি কেউ দেখে সে মুচকি হাসতেছে কোনো ব্যাপার নিয়ে, তাহলে দুনিয়াতে তিনি সুসংবাদ লাভ করবেন, কোথাও থেকে তার জন্য সুসংবাদ আসবে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু বলেন, যদি কেউ জোরে জোরে স্বপ্নের মধ্যে অট্টহাসি হাসতে দেখে, ইহার লক্ষণ খুব কষ্টের লক্ষণ। অর্থাৎ আপনি যদি ঘুমের মধ্যে খুব জোরে কোনো একটা বিষয় নিয়ে খলখলিয়ে অট্টহাসি দিচ্ছেন, আপনার হাসির শব্দ বাইরে শোনা যাচ্ছে, তাহলে আপনি বাস্তব জীবনে অনেক কষ্টের মধ্যে পড়বেন। এটা হচ্ছে কষ্টের লক্ষণ। যে কোনো বিষয় নিয়ে আপনি খুব কষ্ট পাবেন আর সেটা নিয়ে আপনি বিপরীতভাবে কাঁদবেন। এটাই হলো এই স্বপ্নের তাবির। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু একজন স্বপ্নের ব্যাখ্যাগীর।
তার মতে স্বপ্নে কেউ যদি অট্টহাসি হাসতে থাকেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা অচিরে তার অনেক কষ্টের মুখোমুখি হবেন এবং অনেক জোরে জোরে চিৎকার করে সে কাঁদবেন বাস্তবে। যদি কোনো স্বপ্নে হাসতে দেখার 4টা ব্যাখ্যা হয়। প্রথমত, মিটমিটিয়ে হাসতে দেখা, সুসংবাদ লাভ, বুজুর্গি লাভ, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, মৃত্যু। স্বপ্নে হাসতে দেখা কিন্তু ভালো। হাসতে দেখার কিছু লক্ষণ আছে, এগুলি আমাদেরকে বুঝে বিবেচনা করতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমন জায়গায় নিজেকে হাসতে দেখেন, অর্থাৎ যেখানে হাসার কথা না, অপাত্রে কোনো জায়গায় যদি আপনি নিজেকে হাসতে দেখেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি চিন্তিত হবেন, অর্থাৎ দুনিয়াতে আপনি অপমানিত হবেন। দেখুন, আপনি যদি কোনো একটা লোক মারা গেল, সেখানে সবাই কান্নাকাটি করতেছে, আপনি হঠাৎ করে সেখানে হাসলেন, তাহলে কি হলো? আপনি খুব অপদস্থ, অপমানিত হবেন। কেউ একজন জিজ্ঞাসা করবে সবাই কান্না করতেছে, আপনি হাসলেন কেন? ঠিক বাস্তবে যদি আপনি এরকম কোনো জায়গায় হয়তো বা কেউ মারা গেছে বা কোনো একটা জায়গা যেখানে হাসার দরকার নেই, সেই জায়গাতে আপনি হেসে দিয়েছেন, তাহলে আপনার বাস্তবে স্বপ্নের অর্থ দাঁড়াবে আপনি চিন্তিত হবেন কোনো কারণে, আর না হলে অপমান, অপদস্থ হবেন দুনিয়ার বুকে। তাহলে এই ধরনের কোনো স্বপ্ন যদি আমরা দেখে থাকি, অর্থাৎ কোথাও কেউ মারা গেছেন বা কোনো একটা জায়গা অপাত্র যেখানে আমাদের হাসার দরকার নেই, যেখানে হাসা যাবে না, ওই জায়গাতে আমরা হেসে দিয়েছি, এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখে, আমরা আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদেরকে এই স্বপ্নের খারাপ ফলাফল থেকে যেন বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি সুন্দর স্বাভাবিকভাবে স্বপ্নে নিজেকে হাসতে দেখে, অর্থাৎ কোনো অস্বাভাবিক হাসি না, সাধারণভাবে স্বাভাবিক হাসি, কোনো কারণে তিনি খুশি হয়ে স্বাভাবিকভাবে হাসলেন স্বপ্নের ভিতর, ইহার অর্থ এটাই বোঝায় স্বপ্ন 10টা যদি অবিবাহিত হয়ে থাকেন, খুব তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা হবে, তিনি খুশি হবেন। আর স্বপ্ন 10টা যদি বিবাহিত হয়ে থাকেন, এমন কোনো খবর তার জন্য আসবে যেটাতে তার কলেজা ঠান্ডা হয়ে যাবে, যিনি খুশি থাকবেন। অর্থাৎ তিনি হয়তো কোনো সন্তানের সুসংবাদ পাবেন, হয়তোবা যে কোনো একটা খুশির সংবাদ তার জীবনে আসবে স্বাভাবিকভাবে হাসতে দেখলে। ইহা স্বপ্নের অর্থ এটুকুই বোঝায় যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে, বিবাহিত ব্যক্তি বা অবিবাহিত ব্যক্তি স্বপ্নে স্বাভাবিকভাবে হাসতে দেখেন, তাহলে তার অর্থ এটাই হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বাভাবিকভাবে কান্না, আর কোনো ব্যক্তি যদি দেখে স্বপ্নের ভিতর সবসময় সে অধিক পরিমাণে কাঁদে কিন্তু হাসে কম, সবসময় অনেক লোকের কাছে শুনবেন, দেখবেন বলবে আমি সবসময় স্বপ্নে কাঁদতে দেখি কিন্তু হাসতে কম দেখি, ওই লোকের এই স্বপ্নের অর্থ হলো আপনি দুনিয়াতে অনেক সুখে থাকবেন, আপনার আল্লাহ সুখ ভরিয়ে দিবে, আর দুনিয়াতে আপনি কাঁদবেন কম। এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝিয়েছে বন্দাকে, হে বন্দা তুমি হাসো কম, কাঁদো বেশি, এটাই তোমার জীবনের সবচেয়ে পূর্ণতা লাভ। আমরা ভিউয়ার্স সবার জন্য দোয়া করি, আমরা যেন স্বপ্নের ভালো দিকগুলি আমাদের নসিব হয়। আমরা যদি কেউ স্বপ্নে অট্টহাসি দিতে দেখি, তাহলে আমরা যেন আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই এবং সাদগা দিয়ে দিই গরিব মিসকিনদেরকে। আল্লাহ যেন আমাদেরকে স্বপ্নের খারাপ দিকগুলো থেকে যেন বাঁচিয়ে রাখে। আর সবসময় আমরা আল্লাহর কাছে চেষ্টা করব যেন আল্লাহ আমাদেরকে ভালো স্বপ্নগুলো দেখার নসিব যেন করে, আর ভালো স্বপ্নগুলোর ফলাফল যেন আমাদের নসিবে রাখে, এটাই আমরা সবসময় চেষ্টা করব ভিউয়ার্স। আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।